আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো টুথ হোয়াইটেনিং কি। দাঁত ফর্সা করা বা টুথ হোয়াইটেনিং একটি কসমেটিক ডেন্টাল ট্রিটমেন্ট, যার মাধ্যমে দাঁতের হলদে রং বা বিবর্ণতা দূর করে দাঁতকে করে আরো উজ্জ্বল ও সাদা। দাঁত হলদে হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। চা, কফি, কোকা কোলা, রেড ওয়াইন ইত্যাদি পানীয় পান করলে দাঁত হলদেটে হয়। ধূমপান বা তামাক সেবনের ফলে বয়স বাড়ার সাথে সাথে দাঁতের এনামেল পাতলা হয়ে যায়। কিছু ওষুধ যেমন টেট্রাসাইক্লিন সেবন করলে দাঁত হলদেটে হয়ে থাকে। অপর্যাপ্ত মুখের পরিচর্যার কারণে দাঁত হলদেটে হয়ে থাকে। দাঁতে আঘাত পেলে কিংবা ডেন্টাল ট্রমা থেকে দাঁত হলদেটে হয়ে থাকে। ক্লিনিকে করা প্রফেশনাল টুথ হোয়াইটেনিং এটি সবচেয়ে কার্যকর ও দ্রুত ফল দেয়। চিকিৎসক বিশেষ হোয়াইটেনিং জেল দাঁতের উপরে ব্যবহার করে থাকেন। এলইডি লাইট বা লেজার অ্যাক্টিভেশন ব্যবহার করে প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। সময় লাগে সাধারণত 30 থেকে 60 মিনিট। 1 থেকে 3 সেশনে দৃশ্যমান রেজাল্ট পাওয়া যায়। দাঁত হয় 2 থেকে 8 শেড পর্যন্ত বেশি সাদা। টুথপেস্ট, স্ট্রিপস, মাউথওয়াশ ইত্যাদি এগুলো সামান্য দাঁত সাদা করতে সাহায্য করে, কিন্তু প্রফেশনাল হোয়াইটেনিং এর মতন কার্যকর নয়। দাঁত ফর্সা করার কিছু সুবিধা রয়েছে। হাসি আরো কনফিডেন্ট করে, ফটোজেনিক লুক বাড়ায়, প্রফেশনাল ও সোশ্যাল ইন্টারেকশন ডেভেলপ করে, মুখের সৌন্দর্য বৃদ্ধি করে। টুথ হোয়াইটেনিং করার পর কিছু যত্ন করতে হয়। চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, ওয়াইন বা তামাক সেবন করা পরিহার করতে হয়। হোয়াইটেনিং পরবর্তী 24 থেকে 48 ঘন্টা ঠান্ডা ও নরমাল খাবার গ্রহণ করতে হয়। ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করা, নিয়মিত ডেন্টাল চেকআপ বজায় রাখা। টুথ হোয়াইটেনিং এর সম্ভাব্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। কিছু রোগীর ক্ষেত্রে দাঁতের সেনসিটিভিটি বা গাম ইরিটেশন হতে পারে, যা সাধারণত কয়েকদিনের মধ্যে সেরে যায়। এই চিকিৎসা গ্রহণ করতে পারবে যাদের দাঁত হলদেটে, যাদের দাঁতের এনামেল ভালো অবস্থায় আছে। গর্ভবতী বা নার্সিং মাদার এই চিকিৎসা গ্রহণ করতে পারবেন না। সেনসিটিভিটি আছে, এমন দাঁত বা গামের রোগ রয়েছে, এ ধরনের রোগীদের প্রথমে চিকিৎসকের পরামর্শ গ্রহণের প্রয়োজন। টুথ হোয়াইটেনিং চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে ছায়াবীথি ডেন্টাল কেয়ারে যোগাযোগ করুন। ধন্যবাদ।